দর্শক এক মাইগা আরেক মাইগার কইতাছে হ্যাঁ বেলে অরিজিনাল পুরুষ আরেকজনে বেলে হিজলা। আরে তোরা তো হিজলা না, তোরা হচ্ছে বিচিওয়ালা আপা। বিষয়টা কেমন চুদলিং পং হয়ে গেল না? ঘটনাটা এমন ফানিতে গড়াইছে, একজন দেহ ব্যবসায়ী আরেকজন দেহ ব্যবসায়ী কয় হ্যাঁ বেলে পিওর ভার্জিন, হ্যাঁ বেলে পিওর অরিজিনাল ভার্জিন। আরে তোরা ভার্জিন না তো, তোরা হলি পিওর অরিজিনাল বিচিওয়ালা মাউগা ওরফে হিজুলা। দর্শক আমার রোমানা কারিম বইনে অ্যাডলা আপারে কি বলেছে আগে শুনে আসি। আমার পার্সোনালিটি যাবে না, একদমই না। আজকে আমি মুখ খুলতে বাধ্য হলাম একটা কারণে। এনপিপি একটা চ্যানেলে সে আমার নামে ওইখানে বলেছে আমি বলে মাথা থেকে পা পর্যন্ত তাকে বলে কপি করি, ধারণ করি। ওরে আমার হিজড়ারে, তোর ড্রেস তো হিজড়ারাও পরবে না। ওরে আমার হিজড়ারে। বুঝলাম রোমানা আপা অ্যাডব খান হচ্ছে হিজলা, কিন্তু তুমি কি পোশাক পরো সেই জিনিসটা আমরা দেখতে চাই। চলুন দর্শক আমার রোমানা বইনে কি পোশাক পরে র্যাম শো ভিতরে হাঁটাহাঁটি করে, চলুন দেখে আসি। যে বাগানে ফুল ফুটে না সে বাগানে রুমি কারিম যায় না। রুমি কারিমের ড্রেসেতে সেরা, আরে রুমি কারিমের ড্রেসেতে সেরা। দেখছেন এই ড্রেসের কি নমুনা? দেখছেন দেখছেন গো বইনেরা কি সুন্দর পোশাকটি পরে আমার রোমানা আপায়। তোর ড্রেস তো হিজড়ারাও পরবে না। ওরে আমার হিজড়ারে, তোকে আমি মাথা থেকে পা পর্যন্ত কপি করি। তোর ড্রেস ছেলেরা আরে গোলামের ঘর গোলামেরা ওরফে মাউগা আপা হিজেলারা, তোরা কি পোশাক ফরস রে তোগো আমরা ফলো করুম বা দর্শকরা ফলো করব। আরে তোরা যেই পোশাকটি ফরস সেই পোশাক দেখা আমরা দুই বেলা দুই মুঠো হাসতে পারি ফেসবুকের ভিডিওগুলা দেখা। আমার বাউজের জিয়ে ওরফে আপাই কি কইলো যে ছেলেরাও বেলে কপি করতাম না। আরে গোলামের ঘর গোলামের তোগো ড্রেস যদি আমরা কপি করি তাহলে বাংলাদেশের সব পুরুষরা কি হয়ে যাবে? তোদের মতো হিজলা হয়ে যাবে। তুই তুই কিসের ডিজাইনার? সে কোনো আমি আপনাদের কাছে একটা কথা বলি, অ্যাড অফ কোনো ডিজাইনার না। সে তার কোনো এডুকেশন শিক্ষা নাই। তা আপনারা একটু হাতিয়ে দেখেন, খুঁটিয়ে দেখেন, দেখবেন যে সে কোনো ফ্যাশন ডিজাইনার না, কোনো ফ্যাশন সে কোরিওগ্রাফার না। বুঝলাম অ্যাডলাফাই ডিজাইনার না, তুই বহুত বড় ডিজাইনার গো বোন, তুই অনেক বড় ডিজাইনার। তোর ডিজাইনের কাপড় দেখলে আমাগো কি মনে হয় জানোস? কুত্তা গু আইগা খাইয়া মরি। এই ভণ্ড বাটপাড়ের জন্য আজকে আমাদের মিডিয়াটা খারাপ। আজকে আমার নামটা সাথে যাচ্ছে, আমার নামটাও খারাপ হচ্ছে। দেখছস নে আমার হতি না কয় কি যে অ্যাডল খানের লিগা বেলে পুরা মিডিয়া সমাজটা বেলে নষ্ট হইছে। এই তোরা দুইটাই তো একই গার্ডের মাঝি রে। হ্যাঁ তুই আবার কোনকের দুধের দোয়া তুলসী পাতা? তোকে দুইজনের অত্যাচারে তো আমরা বাঁচি না। ঘুমাইতে গেল তোকে রঙ্গ সঙ্গ ভিডিও দেখি মুসরা মুসরি, তুই একদিক দা আটস তোর গাড়ি জায়গা একদিক দা। তো ওর সাথে তো আমাদের স্ট্যাটাস কখনোই যায় না। ও হচ্ছে একটা জোকার। ওর ড্রেস আপ সব হচ্ছে জোকার। ও জোকারি করে করে এগুলা পরে ঝুলনি মুলনি লাগায় পড়ে। আর ও রুমিয়াপা ঠিকই বলেছো, অ্যাডল খান হচ্ছে জোকার আর তুমি হইছো হকার। একেবারে আমার সামনে পাইলে না জুতাটা খুলে এখন দুই গালের মধ্যে দিতাম। আরে রোমানা বোন তুই অ্যাডল খানটা জুতা মারবি কে? তুই যেহেতু অরিজিনাল পুরুষ তাহলে তুই অ্যাডল খানটা গোয়া মাইরা দে। যাই হোক ভিউয়ার্স, আমি এটা একমাত্র আপনাদের বিনোদনের জন্য করেছি। রুমি কারিম ভাইয়ের সাথেও আমি চলাফেরা করেছিলাম, তারপর হচ্ছে অ্যাডল খানের ভাইয়ের সাথেও আমার কথাবার্তা হয়েছে। ওনারা দুইজনই অমায়িক মানুষ, দুইজনই আমার পছন্দের মানুষ। আমি এটা বিনোদনের জন্য বা এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য ভিডিওটা করা হয়েছে। প্লিজ রুমি কারিম ভাই এবং হচ্ছে অ্যাডল খান ভাই আপনারা কষ্ট পাবেন না, এটা একমাত্র বিনোদনের জন্য করেছি। ওনারা খুবই ভালো মনের মানুষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, রুমি কারিম ভাই অ্যাডল খানকে কিভাবে বাস দিয়েছে চলুন আমরা সেই ভিডিওটা আগে সম্পূর্ণ দেখে আসি। ভণ্ড বাটপাড়ের জন্য আজকে আমাদের মিডিয়াটা খারাপ। আজকে আমার নামটা সাথে যাচ্ছে, আমার নামটাও খারাপ হচ্ছে। যে রুমি কারিও মনে এর মতো। কারণ কি এ দেখবেন যা করে, নাচ পারে না, নাচটাকে বেজ্জতি করে ফেলছে। আমি একজন নৃত্যশিল্পী, ওর কত বড় সাহস, ও ক্লাসিক্যাল ডান্স করার কথা বলে নাচটাকে বেজ্জতি করে ফেলছে। এটা নিয়ে ওকে মামলা করা উচিত। ও নাচ তো পারে না, নাচটাকে বেজ্জতি করছে, ড্রেস পরে বেজ্জতি করছে। ইভেন সে মানুষের কাছ থেকে টাকা খেয়ে প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে তার এরকম অনেক কাহিনী আছে। সে খেয়ে এরকম মানুষের কাছ থেকে প্রতারণা করছে। তার জন্য এখন আমাদেরকেও মানুষটা ওই চোখে দেখে। এই জন্য আমাদেরকে মানুষ সুদর্শন বলে। কেন? সুদর্শন একটা বক হয়ে গেছে।
একে বলাতে এটা হয়ে গেছে। তো ওর সাথে তো আমাদের স্ট্যাটাস কখনোই যায় না। ও হচ্ছে একটা জোকার, ওর ড্রেস আপ সব হচ্ছে জোকার। ও জোকারি করে করে এগুলা পরে ঝুলনি মুলনি লাগায় পড়ে। আর ওকে বলে আমরা ধারণ করি, ওকে বলে আমি বলে কপি করি। একেবারে আমার সামনে পাইলে না জুতাটা খুলে এখন 2 গালের মধ্যে দিতাম। বেয়াদব স্টুপিড কোথাকার, তোর যোগ্যতা আছে আমার কাছে আসার? আমি এটা বলতাম না। তুই কিসের ডিজাইনার? সে কোনো আমি আপনাদের কাছে একটা কথা বলি, অ্যাড অফ কোনো ডিজাইনার না। সে তার কোনো এডুকেশন শিক্ষা নাই। তা আপনারা একটু হাতিয়ে দেখেন, খুঁটিয়ে দেখেন, দেখবেন যে সে কোনো ফ্যাশন ডিজাইনার না, কোনো সে কোরিওগ্রাফার না। সে ভুলভাল হাঁটা শিখায় এবং ফ্যাশন মিডিয়াটাকে একদম নষ্ট করে ফেলছে। সে ডাল পায়ে যাবে নাকি বাম পায়ে যাবে, সে কিভাবে মুভমেন্ট করবে, যা করবে কিচ্ছু হয় না তার। আমি ইন্ডিয়া মহারাষ্ট্র থেকে শিখে আসার পর দেখলাম সে বাটপারি করে খাচ্ছে। সেকেন্ড টাইম নিউ মার্কেট থেকে চাঁদনি চক থেকে কাপড় বানায় পড়লে সে ডিজাইনার হয় না। তো সে এখানে দাঁড়াও, এখানে আসো, হ্যাঁ বলো। এবং সে ডিজাইনার হয় না। তো সে ওইখান থেকে এসে গজ কাপড় কিনে 50 টাকা দামের গজ কাপড় কিনে ঝিলনি মিলনি বানায়া একেবারে পুরা ওই যে যাত্রা দেখছেন, যাত্রাদের মতো করে সব জায়গায় চলাফেরা করে। হ্যাঁ, আর এই জিনিসগুলো বলে নিজেকে ডিজাইনার বলে দাবি করে। আসলে অ্যাড অফ কোনো ডিজাইনার না, সে কোনো ডিজাইনার না। সো আমি আপনাদেরকে বি কেয়ারফুল করছি, সে কোনো ফ্যাশন কোরিওগ্রাফার না, সে কোনো ডিজাইনার না, সে আমাদের মিডিয়ার কেউ না। সে একজন প্রতারক। সে আমার ছাত্রীর কাছ থেকে টাকা নিয়েছে 35,000, এখনো সে দেয় নাই। এবং তার আরো পিছনে অনেক কিচ্ছা কাহিনী আছে যারা আপনারা ইতিমধ্যে জানেন। কাঞ্চন হল থেকেও মানুষের টাকা মেরে রেখেছিল, তারপর তাকে ধরে নিয়ে কি করেছে, পরে তারপর ছেলেরা পানিশমেন্ট দিল মতো। পানিশমেন্ট দেওয়ার পর পরবর্তীতে কি করেছে, সে টাকা ছুটিয়ে একজনের কাছ থেকে টাকা 50,000 দিয়ে তারপর তাকে ছুটাইছে। ওইখানে তাকে সাইজ করছে, এর আগেও তাকে সাইজ করছে। অনেক বড় একটা প্রতারক ধান্দাবাজ। আর এই প্রতারক ধান্দাবাজের নামে কোনোদিন আমি আপনাদেরকে বলে দিলাম, আমার সাথে কখনো আমাকে সুদর্শন পুরুষ বলবেন না। সুদর্শন পুরুষ একমাত্র আল্লাহ রাসূল, ও না। আর ওর সাথে কখনো আমার ছবি আপনারা দয়া করে প্লিজ দিবেন না, কারণ ওর জন্য আমার স্ট্যাটাস ডুবে যাচ্ছে। আমি একাধারে একজন ইন্টেরিয়র ডিজাইনার, নাম করা বাংলাদেশের নাম কয়েকজনের মধ্যে একজন ইন্টেরিয়র ডিজাইনার। এবং আমার ডিজাইনার যারা দেখেছে, আমার ডিজাইনিং যারা জানে দেখে, বা আমার যারা কাস্টমার ক্লায়েন্ট তারা সবাই জানে কেমন আমি ইন্টেরিয়র ডিজাইনার, আমি কেমন তারা সবাই জানে। আমার কাজ কতটা পশ, কতটা ইউনিক, ওয়ার্ল্ড ওয়াইজ আমার কাজ চলে। ইভেন হচ্ছে আমি ফ্যাশন ডিজাইনিং নিয়েও লেখাপড়া করেছি, ফ্যাশন ডিজাইনিং এরও কাজ করছি। আমি মহারাষ্ট্র ইন্ডিয়া থেকে ফ্যাশন গ্রুমিং এর উপর ক্লাস করে আসছি। আর আমি ছোটবেলা থেকেই তো নৃত্যশিল্পী, আমার বেজে হচ্ছে ভারতনাট্যম। তো ছোটবেলা থেকেই আমরা কালচারাল মাইন্ডের। হ্যাঁ, তো কিন্তু মাঝখানে এই বেয়াদবগুলা ঢুকে এসে এগুলা কথা বলছে। এই বেয়াদবটার জন্য পুরো আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিটা কুশলিত হচ্ছে। তো এগুলো আমাদের রুখে দাঁড়াতে হবে, অবশ্যই ওর উপর রুখে দাঁড়াতে হবে এবং আইনি ব্যবস্থা নিতে হবে। আমি মনে করি যে এত বড় স্পর্ধা, ওকে বলে আমি বলে কপি করি, এই জারজটাকে বলে আমি কপি করব, এই বদমাইশটাকে, যেটা নাকি বাটপার চিটার 1 নাম্বার।